পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশন রাজ্য কমিটি এটা একটা অরাজনৈতিক সংগঠন এবং এই সংগঠন সারা বছর বিভিন্ন কর্মসূচি পালন করে। যেমন নিজেদের দাবি দাওয়াগুলো নিয়ে সরকারের কাছে আবেদন করে। যেমন আমরা বলছি যে আমাদের মৃত্যুকালীন ভাতা দিতে হবে, আমাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে, আমাদের বসার জায়গা দিতে হবে, শৌচাগার তৈরি করতে হবে। যারা রিটিউন পাবলিক আদালতে, ভূমি সংস্কারে, পরিবহন দপ্তরে, রেজিস্ট্রি অফিসে আসছেন, তাদের বসার জায়গা, পানীয় জলের ব্যবস্থা করতে হবে। ঠিক তেমনি আমরা বলছি যে আমাদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স চালু করতে হবে, আমাদের জন্য স্বাস্থ্য বীমা চালু করতে হবে। এই বিভিন্ন দাবি যেমন আমরা সরকারের কাছে করছি, ঠিক পাশাপাশি সারা বছর ধরে আমরা সামাজিক কাজের সঙ্গে যুক্ত হচ্ছি। আমরা গত বছর 2025 সালে সারা বছরের স্বেচ্ছায় রক্তদান শিবির যা অনুষ্ঠিত করি সারা পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, তাতে আমরা 7,500 ইউনিট রক্ত দিয়েছি। আমাদের 2026 সালে টার্গেট হচ্ছে 8,500 ইউনিট রক্ত আমরা দেবো। এই কাজে যেমন আমরা করি, তার সঙ্গে সঙ্গে 23শে জানুয়ারি পালন করি, 26শে জানুয়ারি পালন করি, 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। সারা পশ্চিমবঙ্গের মধ্যে অরাজনৈতিক সংগঠন হিসেবে সমস্ত 93টা আদালত, 342টা বিএলও সেক্টর নিয়ে, পরিবহন এবং রেজিস্ট্রি অফিস নিয়ে সর্বত্র আমরা বাংলা ভাষায় কাজ চালু করতে হবে এই দাবিকে সামনে রেখে ডেপুটেশন আন্দোলনগুলো করে আসছি। তার সঙ্গে সঙ্গে আমরা ল ক্লাস দিবস পালন করি, আমরা 15ই আগস্ট পালন করি এবং 8ই ডিসেম্বর আমাদের সংগঠনের জন্ম বার্ষিকী, তা প্রতিষ্ঠা দিবস, তা আমরা পালন করি প্রতি বছর মহা ধুমধামের সঙ্গে। 14ই মার্চ আমরা ল ক্লাস দিবসও পালন করি এবং তার সঙ্গে সঙ্গে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমরা দেখবেন যে কোনো আদালতে, ভূমি সংস্কার দপ্তরে যত গাছ বসানো হচ্ছে, রাস্তার ধারে যত গাছ বসানো হচ্ছে, আমরা এই গাছ বসাচ্ছি পরিবেশের কথা চিন্তা করে। মানুষের মধ্যে 5,000, গত বছর আমরা মোট 26,000 গাছ বিলি করেছি সারা পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে। তো তার সঙ্গে সঙ্গে আমরা নতুন করে এইটা নিয়েছি, আমরা বিদ্যাসাগরের জন্মদিন পালন করছি গত বছর থেকে, বাংলা ভাষার জনক এবং সমাজ সংস্কারক। এই বছর থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে পরিবহন দপ্তরে মানুষের, এটা আমরা পথ নিরাপত্তা দিবস পালন করছি। পরিবহন মানুষের গাড়ি চালানো, প্রতি বছর কয়েক লক্ষ মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তার মধ্যে 25-30 হাজার মানুষ, ইয়াং ছেলে মেয়ে যারা টু হুইলারের অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি সব জন, হুগলি জেলায় হয়েছে, বর্ধমানে হয়েছে, এখানেও হবে। এবং আমরা কি বলে পথচারীদের দাঁড় করাচ্ছি, রাস্তা চলা শেখাচ্ছি, গোলাপ ফুল দিচ্ছি, তাদের হেলমেট দিচ্ছি, ইত্যাদি ব্যাপারগুলো আমরা করছি। আজকে এখানে যে প্রোগ্রামটা হচ্ছে, এটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম। এই জেলা এর আগে করেছে রানাঘাটে, এখানেও হচ্ছে। যে আজকে যেটা করছি আমাদের সংগঠনের ব্যানারে মরণোত্তর দেহদান এবং চক্ষুদান। আমরা জানি পশ্চিমবঙ্গে শুধু রেটিনার অভাবে 15 লক্ষ মানুষ তারা দেখতে পান না। আমরা যদি রেটিনা দান করতে পারি তারা দেখতে পাবেন। এই সামান্য কাজটুকু আমরা অ্যাওয়ারনেসের অভাবে করিনি। তো আমরা আজকে এখানে চক্ষুদান এবং দেহদান করছি। আমরা দেখেছি কিছু নির্দিষ্ট কিছু পলিটিক্যাল পার্টি তারা এই কাজগুলি করতেন, কিন্তু আর বাকি কোনো সংগঠনকে এই কাজ আমি করতে দেখিনি। আমরা দেহদান, রানাঘাটে 16 জন দেহদান করেছেন, এখানেও নিশ্চয়ই করবেন। এবং আমাদের দেহ আমাদের মৃত্যুর পর যাতে বিজ্ঞানের কাজে লাগে, পড়ুয়াদের কাজে লাগে, আমরা দেহদান করব, অঙ্গীকার করব। আজকে সেই চুক্তিতে আবদ্ধ হব। আমরা চক্ষু দান করব, কারণ আমাদের ধারণা অনেকে ছিল যে চক্ষু দান করা মানে আমাদের চোখটা উপড়ে চলে যাবে। না, মৃত্যুর পর যে চক্ষু দান করা হয় তার রেটিনাটা শুধু তুলে নেওয়া হয় এবং সেই রেটিনাটা কোনো অন্ধ মানুষকে দিলে পরে যাদের রেটিনার গন্ডগোল আছে তারা চোখে দেখতে পাবেন। আমরা সেই রেটিনা দান করবো আজকে এবং তার এগ্রিমেন্টে সই করব। এই কাজটি যেমন করব, তেমনি বয়স্ক মানুষ এখানে দীর্ঘদিন প্র্যাকটিস করছেন, এই কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের সামাজিক সম্মান পায় না, তাদেরকে আমরা যে সম্বর্ধনা দেবো। এবং আগামীকাল আমাদের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ মুখোপাধ্যায় এবং সভাপতি, স্বনামধন্য সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, এই দুজনকার নামে স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবল কালকে খেলা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং সমস্ত কাজটাই হচ্ছে নদিয়া জেলা কমিটির অধীনে। এবং সমস্ত নদিয়া জেলা যত বিএলআরও সেক্টরে, পরিবহন সেক্টরে, আবার কোর্ট সেক্টরে যত মানুষজন আছেন, আমাদের লাখ আছেন, তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগুলো করছে। এবং এই বার্তা দিতে চাইছি আমরা সারা পশ্চিমবঙ্গ, যেমন পশ্চিমবঙ্গ সরকারকে বার্তা দিতে চাইছি, তেমনি আমাদের যারা মেম্বার তাদেরকে ওই বার্তা দিতে চাইছি যে আমরা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকছি, কিন্তু আমাদেরকে দেখতে হবে, আমাদের সম্মান দিতে হবে, আমাদের স্বাধিকার ন্যায় সাম্যের যে লড়াই, সেই লড়াই আমাদের পাশে থাকতে হবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য আজকের এই প্রোগ্রামের। আমার নাম ফাল্গুনী চক্রবর্তী, আমি রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশনের।